আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। মেজর শাহাদাত মির্জা ১৬ বছর বয়সী একটা মেয়েকে বিয়ে করে মির্জা ভিলায় এনে আনছে। ছি ছি, এমন দিন দেখতে হবে ভাবিনি। সদর দরজায় দাঁড়ানো ছেলের পাশে একটা বাচ্চা মেয়েকে বউ বেশে দেখে চমকে কথাটা বললেন শম্পা মির্জা। তিনি চিৎকার করে বাড়ির সকল সদস্যকে জড়ো করেন। এই কে কোথায় আছো সবাই দেখে যাও, তোমাদের আদরের ছেলে সাদাত কি করেছে বলে বিলাপ করতে থাকেন। সাদাত মায়ের কাণ্ডে হতবাক হয়ে যায়। শাহাদাত দৌড়ে মায়ের কাছে এসে বলে, আম্মু চিৎকার করছো কেন? লোকে কি বলবে? লোকে কি বলবে? যা বলে বলুক, সেটা আমার দেখার বিষয় না। তুই কি করে একটা ষোড়শী কন্যাকে বিয়ে করিস? বাবু বলে কান্না করে দেন শম্পা মির্জা। মায়ের এহেন কাজে শাহাদাত কি করবে বুঝে উঠতে পারছে না। মির্জা বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে, শুধু শাহাদাতের বাবা দাদা চাচা বাসায় নেই। শাহাদাতের দাদি এসে শাহাদাতের সামনে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলেন, এসব কি হচ্ছে দাদু ভাই? তুমি কাউকে না জানিয়ে একটা অচেনা মেয়েকে কিভাবে বিয়ে করতে পারলে? তোমার থেকে এটা রেসপেক্ট করিনি। লোকে শুনলে ছিছি করবে মির্জাদের। শাহাদাত অনুনয়ের সুরে বলে, প্লিজ দাদি, তুমি অন্তত ভুল বুঝো না আমাকে। আমাকে এক্সপ্লেন করার সুযোগটা তো দাও। সবটা শুনে যদি বলো আমি ভুল করছি, তাহলে তোমরা যা বলবে আমি তাই করব। আই প্রমিস। শাহাদাতের কথা শুনে কিছুটা শান্ত হন জাহানারা মির্জা। সদর দরজায় দাঁড়িয়ে থাকা মেয়েটাকে ভিতরে আসতে বলেন জাহানারা মির্জা। মেয়েটা পা টিপে টিপে এসে দাঁড়ায় জাহানারা মির্জার পাশে। পা থেকে মাথা পর্যন্ত পরখ করে দেখেন তিনি। সাদাতের ছোট বোন তুলিকে বলে মেয়েটাকে তার রুমে গিয়ে ফ্রেশ হতে। মেয়েটার অনেক ধকল গেছে সারাটা দিন। সদ্য বিয়ে করা বউয়ের দিকে তাকিয়ে মায়ের কাছে যায় শাহাদাত। মাকে নিয়ে সোফায় বসায়। বিয়ে করা বউটার নামটাও জানা নেই শাহাদাতের। মেয়েটার দিকে তাকালে অদ্ভুত মায়া লাগছে তার। শাহাদাত তার বাবা দাদু চাচাকে ফোন দিয়ে বাসায় আসতে বলে। মিনিট 10 পর তারা বাসায় আসেন। হঠাৎ করে শাহাদাতের জরুরি তলবে বাসায় ফিরতে হয় তাদের। ড্রয়িং রুমে সবাইকে চিন্তিত মুখে থাকতে দেখে শাহাদাতের বাবা শাহাদাত মির্জা জিজ্ঞেস করেন, কি হয়েছে? সবাই এমন করে বসে আছো কেন? কিছু কি হয়েছে? সবাইকে চুপ থাকতে দেখে শাহাদাত দাদা ইশাক মির্জা জিজ্ঞেস করেন, সাদ, কিছু বলছো না কেন? এত জরুরি বাসায় আসতে বললে, কাজ ফেলে সবাই বাসায় চলে আসলাম, আর এখন চুপ করে আছো? শাহাদাতকে সবাই সাদ বলে ডাকে। শম্পা মির্জা তেজি গলায় বললেন, সাদ আর কি বলবে বাবা? যা করে আসছে তাতে সমাজে মুখ দেখাতে পারবেন কি না সন্দেহ। শম্পা মির্জার কথায় কপালে ভাঁজ পড়ে যায় তার। তিনি চিন্তিত হয়ে বললেন, তুমি কি বলতে চাচ্ছ বৌমা? আমার দাদু ভাই কি করেছে? বাবা আপনার প্রিয় দাদু ভাই বিয়ে করে আনছে। হোয়াট? জি বাবা, তাও আবার 16 বছরের এক বাচ্চা মেয়েকে। ইশাক মির্জা অবাক হয়ে শাহাদাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সাদ দাদু ভাই, তোমার মা এসব কি বলছেন? জি দাদু, মা ঠিকই বলছে বলে মাথা নিচু করে নেয়। তুমি কি করে 16 বছরের মেয়েকে বিয়ে করলে? তোমার বিবেকে বাঁধলো না? সোসাইটিতে কিভাবে মুখ দেখাবো আমরা? আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে, তা আমাদেরকে সমাজে আর 5টা মানুষের সাথে মিশতে হয়। দাদু, আগে সম্পূর্ণ কথাটা তো শোনো। আমি পরিস্থিতির শিকার দাদু। একটা মেয়ের সম্মান বাঁচাতে গিয়ে এমন একটা ভুল করে ফেলেছি। কি হয়েছে সাদ, সবটা বলো আমাদের। আমরাও শুনতে চাই তোমার সাথে কি হয়েছে। কথাটা বলেন সাদের বাবা শাহাদাত মির্জা। ড্রয়িং রুমের বাড়ির বড় সদস্যগুলো সোফায় বসেন। সবার মধ্যমণি শাহাদাত। শাহাদাত বলতে শুরু করে, বিয়ে বাড়ির সব কিছু স্বাভাবিক ছিল, সব ঠিকঠাকভাবেই হচ্ছিল, কিন্তু বিয়ের পড়ানোর সময় ঘটে বিপত্তি। কি হয়েছিল? প্রশ্ন করেন ইশাক মির্জা। কোথা থেকে হুট করে একটা মেয়ে পুলিশ নিয়ে এসে হাজির হয়। বিয়ে বাড়িতে পুলিশ দেখে সবাই কানাঘুষা করে। আমি সেখানেই ছিলাম রায়হানের সাথে। রায়হান শাহাদাতের বন্ধু, যার বোনের বিয়েতে গিয়েছিল। মেয়েটা পুলিশ অফিসারকে বলে বরকে অ্যারেস্ট করতে। কথাটা শোনার সাথে সাথে বিয়ে বাড়িতে ছোটোখাটো একটা বিস্ফোরণ ঘটে। পাত্র মেয়েটাকে দেখে ভয় পেয়ে যায়, সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছিল। মেয়েটা পাত্রের সামনে গিয়ে বলে, আমার জীবনটা শেষ করে তোমার শান্তি হয়নি?
এখন আবার একটা বাচ্চা মেয়ের জীবন শেষ করার জন্য এসেছো? আমি থাকতে সেটা কোনো দিনও হবে না। মিস্টার আকাশ, ছেলেটা ফিসফিস করে মেয়েটাকে বলে, চুপ করো আখি, এখানে কোনো সিন ক্রিয়েট না করে চলে যাও। কেন চুপ করবো? হ্যাঁ, তোমাকে আর ভয় পাই না আমি। এখানে মেয়েটার গার্ডিয়ানকে চিৎকার করে বলে আখি নামের মেয়েটা। আপনারা খোঁজ খবর না নিয়ে কিভাবে একটা পশুর সাথে আপনাদের মেয়ের বিয়ে দিচ্ছেন? রায়হান এগিয়ে এসে বলে, এই মেয়ে, তুমি কী সব বলছো? কে তুমি? এখানে এসে কেন সিন ক্রিয়েট করছো? আপনি কে? আমি মেয়ের ভাই। আপনার বাবা কোথায় ডাকুন, তাকে সবার সামনে সত্যিটা বলবো। আপনাদের তো জানানোর অধিকার আছে পাত্রের কুকীর্তির কথা। রায়হানের বাবা শফিক সাহেব এগিয়ে এসে বলল, আমি মেয়ের বাবা, কি বলবে বলো? বিয়ের আসর থেকে পাত্র উঠে এসে বলল, আঙ্কেল, এসব কিছু কি হচ্ছে? কোথা থেকে হুট করে একটা মেয়ে এসে বলল আর সব সত্যি হয়ে গেল? এটা কি আমাদের বিশ্বাস করতে হবে? রায়হান ভাই, আপনি মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন। কই থেকে যে আসে এসব উটকো ঝামেলা? তুমি চুপ থাকো আকাশ। এমনিতেই এই বিয়েতে আমার কোনো মত ছিল না, তারপরও এখন আরেক কাহিনী হচ্ছে। সবটা তো জানতে হবে আমাদের। তুমি আসলে কে? কি তোমার পরিচয়? রায়হানের কথায় আকাশ চোরা চোখে তাকায়। তার এখন খুব ভয় হচ্ছে। আখি যদি সব সত্যি বলে দেয় তাহলে না না, এটা হতে পারে না। আমাকে কিছু একটা করতে হবে বলে মনে মনে শয়তানি হাসে। আকাশকে কোনো রকম সুযোগ না দিয়ে আখি নামের মেয়েটা বলতে শুরু করে, আমি আকাশের বিয়ে করা বউ। বউ শব্দটা শুনে বিয়ে বাড়ির মানুষজন আবারও কানাঘুষা শুরু করে দেয়। তারা বলেও শফিক সাহেব মেয়ে বিয়ে দেওয়ার জন্য আর পাত্র পেলেন না? একটা বিবাহিতা পুরুষের সাথে কি বিয়ে ঠিক করলেন? ছি ছি, মা মরা মেয়েটার কপালে এই ছিল? চাঁদের টুকরো মেয়েকে একটা বিয়েত্তা পুরুষের লগে? ছি ছি, আর ভাবতে পারছি না। একটা মহিলার কথা শুনে রায়হানের মাথা গরম হয়ে যায়। চিৎকার করে বলে, আপনারা দয়া করে চুপ করবেন? সম্পূর্ণ কথাটা শুনতে তো দেবেন। রায়হানের ধমকে মহিলাগুলো চুপ হয়ে যায়। আপনি এবার বলুন। আমাদের 1 বছরের একটা বাচ্চা আছে বলে কান্না করে দেয় আখি। প্লিজ, আপনি কাঁদবেন না। সবটা খুলে বলুন আমাদের। কোনো ভয় নাই আপনার? পুলিশ অফিসার আকাশকে ধরে রাখে, সুযোগ পেলে পালিয়ে যায় যদি? আমাদের বিবাহিত জীবন খুব সুন্দরভাবেই চলছিল। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে হয়েছিল। দিন যায়, রাত যায়, মাস যায়, এভাবেই 2টা বছর চলে যায়। আমাদের ঘর আলো করে আমাদের মেয়ে হয়। আকাশের পরিবারও খুব খুশি। আকাশ মেয়েকে নিয়ে সারাদিন মেতে থাকে। আকাশের এক দিকে মেয়ে, আরেক দিকে পৃথিবী। আকাশ মেয়েকে চোখে হারায়। হঠাৎ আমি লক্ষ্য করি আকাশের ভিতর পরিবর্তন। দিন দিন কেমন পাল্টে যাচ্ছে। আগের মতো কেয়ার করে না, সব সময় ইগনোর করে। আমি 2 দিন আগে বাবার বাড়ি গিয়েছি, আর আজ বাড়ি এসে শুনি আকাশ নাকি বিয়ে করতে গেছে বলে কান্নায় ভেঙে পড়ে। রায়হান অগ্নিদৃষ্টিতে তাকায় আকাশের দিকে, তারপর আকাশের কলার ধরে বলে, ইউ লায়ার! তোর এত বড় সাহস, তুই আমার বোনের জীবন শেষ করতে এসেছিস? বলে মুখে ঘুষি মেরে দেয়। আকাশ মুখ থুবড়ে নিচে পড়ে যায়। রায়হান আকাশকে এলোপাথারি ভাবে মারতে থাকে। তখন আমি দৌড়ে গিয়ে রায়হানকে আটকিয়ে বলি, আইন নিজের হাতে নিস না। পুলিশের কাজ পুলিশকে করতে দে। পুলিশ অফিসার আকাশ অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। পুরো বিয়ে বাড়িতে হইচই শুরু হয়ে যায়। সবার মুখে এক কথা, বরকে পুলিশে ধরে নিয়ে গেছে। আনন্দে ভরা বিয়ের বাড়ি শোকের ছায়া নেমে যায়। শফিক সাহেব অনেক ভেঙে পড়েন। রায়হান নিজেও অনেক ভেঙে পড়ে। এতক্ষণ যা যা হয়েছে সবটা নিজের চোখে দেখছে কানে। সবটা দেখে মাটিতে ধপ করে বসে পড়ে বিয়ের কনে। শফিক সাহেব বিলাপ করতে থাকেন, তার মেয়েকে এখন কে বিয়ে করবে? তার মেয়েকে সমাজে মুখ দেখাতে পারবে না। সবাই তাকে দেখলে ছিছি করে ধূর্ছাই করছে।
আমি একপাশে দাঁড়িয়ে সবটা দেখছিলাম। রায়হানের বোনের জন্য আমারও অনেক খারাপ লাগে। মেয়েটার জায়গায় যদি আমার বোন থাকতো, ভাবতে বুক কেঁপে ওঠে আমার। রায়হান আমাকে এসে বলে, শাহাদাত, আমার বোনকে বাঁচা বন্ধু। ও বাঁচবে না, সমাজের মানুষ ওকে বাঁচতে দেবে না। তোকে হাত জোর করে বলছি, তোর বন্ধু হিসেবে না, একজন অসহায় ভাই তোকে বলছে, সমাজের একটু কটু কথা থেকে তার বোনকে বাঁচা। শাহাদাত অবাক হয়ে বলে, কিভাবে? আমার বোনকে তুই বিয়ে কর? হোয়াট? কি বলছিস এসব? ভেবে বলছিস তো আমি একজন মেজর, আর মেজর হয়ে কিভাবে একটা অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করব? আমি কিছু জানি না। প্লিজ তুই আমার বোনকে বিয়ে কর, ওর সম্মান বাঁচা, প্লিজ। সবটা বলে থামে সাদ। এরপরের ঘটনা সবটা তো সবার জানা। দাদু, তুমিই বলো, আমি কি ভুল করেছি? যদি ভুল করে থাকি তাহলে তোমরা যা বলবে আমি তাই করব। দাদু, আমি একটা মেয়ের সম্মান বাঁচিয়েছি। মেয়েটার জায়গায় যদি আমার বোন থাকতো তাহলে ভাবো কি হতো। ভেবে বলছো তো দাদু ভাই? আমরা যা বলবো তুমি তাই করবে? জি দাদু। তাহলে দাদু ভাই, মেয়েটাকে তুমি নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে? পারবে তাকে সবার সামনে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতে? পারবে তাকে মাথা উঁচু করে বাঁচার সাহস দিতে? শাহাদাত নিশ্চুপ, কোনো কথা বলছে না। কি হলো দাদু ভাই, কথা বলছো না কেন? সাদের মা শম্পা মির্জা গর্জে উঠে বলল, বাবা, এসব কথা এখানে কেন হচ্ছে? আমি কিছুতেই ওই মেয়েকে সাদের বউ হিসেবে মানি না। ওর কি যোগ্যতা আছে এই বাড়ির বউ হওয়ার? ওই মেয়ে আমার সাদের নখেরও যোগ্য না। ওই মেয়েকে আমার ছেলের পাশে মানাবে না। লোকে দেখলে হাসবে বাবা। তাই বলছি, এসব কি বলছো বৌমা? চুপ করো, আর একটা কথাও বলবে না। তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। লিমিটের মধ্যে থাকো, তেজি গলায় বললেন ইসহাক মির্জা। শ্বশুরের কথায় চুপসে যান শম্পা মির্জা। শাহাদাত মির্জা ছেলের দিকে তাকিয়ে বলল, স্যার, তোমার দাদুর প্রশ্নের উত্তর দাও। জি বাবা। দাদু, মেয়েটাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে কোনো প্রবলেম নেই। ভেবে বলছো তো দাদু ভাই? তুমি একজন মেজর হয়ে এমনটা করছো। জানাজানি হয়ে গেলে তোমার চাকরিও চলে যেতে পারে। জি দাদু। আমি সব কিছু ভেবেই তারপর বলছি। কিন্তু একটা প্রবলেম। দাদু কিছুটা চিন্তিত হয়ে বলল, কি প্রবলেম দাদু ভাই? দাদু, মেয়েটার এখনো 18 বছর হয়নি। এটা যদি জানাজানি হয় তাহলে সবাই ছিছি করবে। তাই আমি ভাবছি। কি ভাবছো? বলেন শাহাদাত মির্জা। বাবা, মেয়েটার 18 বছর পূর্ণ হলে তাকে এ বাড়ির বউ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। ততদিন সে এ বাড়িতেই থাকবে, তুলির সাথে পড়াশোনা করবে। আর আমি তো কাল পরশু চলে যাব। আমার ছুটির সময়ও প্রায় শেষ। তুই ঠিক বলছিস স্যার, এটাই সবচেয়ে ভালো হবে। বৌমা পড়াশোনা করুক, নিজের ক্যারিয়ার গড়ে তুলুক। তুলির মতো সেও আজ থেকে এ বাড়ির একটা মেয়ে, মির্জা বাড়ির মেয়ে হিসাবে থাকবে এখানে। এতে আমার কোনো আপত্তি নেই। বাবা, তোমার কি আপত্তি আছে? না, এটাই বেস্ট অপশন হবে। সোসাইটিতে আমাদের কোনো প্রবলেম হবে না। নাত বউয়ের 18 বছর পূর্ণ হলে ধুমধাম করে আবারও বিয়ে হবে মির্জা বাড়িতে। এটা কিছুতেই হবে না বাবা। আমি কথা না বলে থাকতে পারলাম না, মাফ করবেন। তুমি কি বলবে বৌমা? বাবা, আমি আমার ভাইকে কথা দিয়েছি তার মেয়ের সাথে আমার সাদের বিয়ে দেব। তাদের সাথে কথার খেলাপ হয়ে গেল, এটা কিছুতেই মেনে নেব না আমি। এ বাড়িতে মেয়েটার কোনো জায়গা হবে না। সাদ, তুই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দে বাবা। বৌমা চিৎকার করে বলে ইসহাক মির্জা, চিৎকার করেও কোনো লাভ হবে না বাবা। মেয়েটা এ বাড়িতে থাকতে পারবে না। তুমি আমার মুখের উপর কথা বলছো? তোমার এত বড় সাহস? বাবা, আপনি ভুল বুঝছেন। তুমি আর একটা কথাও বলবে না শম্পা। তোমার ভাইকে বলে দাও স্যার তাকে বিয়ে করতে পারবে না। এ বিষয়ে আর একটা কথা হবে না। আমি উপরে যাচ্ছি। বাবা, আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন। শাহাদাত সোফা থেকে উঠে মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলে, আম্মু, তুমি রাগ করছো কেন? শম্পা মির্জা ঝাড়া দিয়ে দূরে সরে গিয়ে বলে, আমাকে মা বলে ডাকবি না, আমি তোর কেউই হই না বলে কাঁদতে কাঁদতে চলে যান। সাদ মায়ের কাণ্ডে হতবাক হয়ে যায়। সে এখন কি করবে? একদিকে মা, আরেকদিকে বিয়ে করা বউ। দূর, কিছু ভালো লাগে না। শাহাদাতকে মন খারাপ করে থাকতে দেখে তার বাবা শাহাদাত মির্জা বলেন, মন খারাপ করো না সাদ, সব ঠিক হয়ে যাবে। তোর আম্মু তোর উপর রাগ করে আছে, অভিমান করেছে।
পরে ঠিকই মেনে নেবে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বৌমাকে নিয়ে খেতে আয়। বাবার কথা মতো ফ্রেশ হতে যায় সাদ। মন খারাপ করে বসে আছো কেন আমাইরা ভাবি? সাদাতের বউয়ের নাম আমাইরা। আমাইরাকে চুপ থাকতে দেখে তুলি বলে, ভাবি প্লিজ তুমি মন খারাপ করে থাকো না, সব ঠিক হয়ে যাবে। আমাইরা মুচকি হেসে বলে, হ্যাঁ, কিন্তু নিজেকে প্রশ্ন করে, তুই কি শাহাদাতের যোগ্য? সে তো সব দিক থেকে পারফেক্ট। তুই এখানে মানিয়ে নিতে পারবি? তোকে কি মেনে নেবে শাহাদাত ভাইয়ের মা? সে তো আমাকে পছন্দ করে না, তাহলে কি আমাকে ফিরে যেতে হবে? নানান কথা ভাবতে থাকে আমাইরা। তার ভাবনার মাঝে পুরুষালী কণ্ঠে গম্ভীর স্বরে বলে, তুমি ওকে নিয়ে নিচে খেতে আয়। আমাইরা বুঝতে পারে লোকটা তার স্বামী। তুলি আমাইরাকে নিয়ে খেতে আয়। ডাইনিংয়ে সবাই খেতে বসেছে। তুলি আমাইরাকে একটা চেয়ারে বসিয়ে নিজেও তার পাশের চেয়ারে বসে। আমাইরা মাথা নিচু করে বসে আছে। তাকে মাথা নিচু করে থাকতে দেখে ইশাক মির্জা বলেন, নাত বউ, মাথা নিচু করে না থেকে মাথা উঁচু করো। তুমি কেন মাথা নিচু করে থাকবে? দাদা শ্বশুরের কথায় মাথা তুলে আমাইরা। খাবার টেবিলে থাকা সবাই আমাইরার দিকে তাকিয়ে আছে। নিজের দিকে এভাবে তাকিয়ে থাকায় অস্বস্তি হতে থাকে আমাইরার। ইশাক মির্জা বিষয়টা বুঝতে পেরে সবাইকে খেতে বলে, নাত বউ, তোমাকে কিছু কথা বলবো, সেগুলো মন দিয়ে শুনবে। জি দাদু বলেন। তুমি মির্জা বাড়ির বড় বউ, তোমার উপরে অনেক দায়িত্ব। তুমি এখন ছোট, তোমাকে পড়াশোনা করে নিজেকে মির্জা বাড়ির বউ হিসেবে প্রমাণ করতে হবে। পারবে না তুমি? জি দাদু, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। বড় বৌমা, সবাইকে খেতে দাও। শম্পা মির্জা আর রানু মির্জা দুজা মিলে খাবার সার্ভ করে। বাসার কাজের মেয়ে খাবারগুলো এগিয়ে দিচ্ছে। খাবার পর্ব শেষ হতে যে যার রুমে চলে যায়। রাত গভীর হচ্ছে আর সবাই ঘুমিয়ে পড়ছে। সাদ আর আমাইরা দাঁড়িয়ে আছে সাদের ব্যালকনিতে। দুজনে নিশ্চুপ হয়ে আছে, কেউ কোনো কথা বলছে না, নীরবতা পালন করছে। নীরবতা ভেঙে শাহাদাত বলল, নাম কি মেয়ে তোমার? সদ্য বিয়ে করা স্বামীর মুখে নিজের নাম শুনতে চায় দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি আমার নাম জানেন না? না, সোজা উত্তর। ও, কিছু না জেনেই বিয়ে করে নিলেন? এত কিছু তোমার জানতে হবে না। আমার নাম আমাইরা ইসলাম। আচ্ছা, কিসে পড়ো তুমি? এবার এসএসসি দিয়েছি। কোন গ্রুপ? বিজ্ঞান। তুমি তাহলে তুলির সাথে সেম গ্রুপে? জি। আমার সম্পর্কে কিছু জানো? জি, ভাইয়া বলছে তোমাকে কিছু কথা বলবো, মন দিয়ে শুনবে। কথাগুলো খুব ইম্পর্ট্যান্ট। জি আচ্ছা, আমি একজন মেজর। তোমাকে আমার যোগ্য হয়ে উঠতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। লোকে দেখলে বলবে, ওই দেখ শাহাদাতের বউ, শাহাদাত যোগ্য বউ পেয়েছে। তোমাকে দেখলে যাতে বলতে না পারে তুমি আমার যোগ্য না। কিছুটা দম নিয়ে আবার বলতে শুরু করে, যেদিন তোমার 18 বছর হবে সেদিন তোমাকে আমার স্ত্রী হিসেবে স্বীকৃতি দেব, বুঝতে পারছো? জি। তোমাকে সব সময় মনে রাখতে হবে তোমার লক্ষ্য কী। আমার থেকে তুমি সব রকমের সাপোর্ট পাবে, কোনো তার কমতি পাবে না। জি, মনে থাকবে। তোমাকে আরও একটা কাজ করতে হবে। কি কাজ? আমার মায়ের মন জয় করতে হবে। মা খুব রেগে আছে আমার উপর, তোমাকে দু চোখে সহ করতে পারছে না। সময় হলে সব ঠিক হয়ে যাবে। আমার বিয়ে নিয়ে আম্মুর অনেক স্বপ্ন ছিল। তার স্বপ্ন ছিল তার পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করব। কিন্তু এই দুর্ঘটনার জন্য সব শেষ হয়ে গেছে। এজন্য অনেক চটে আছে আমার উপর। আমার আম্মুর মনটা অনেক ভালো। বাইরে থেকে দেখতে যতটা কঠিন, ভিতরে ঠিক ততটা নরম। আচ্ছা, অনেক রাত হয়েছে, খাটে গিয়ে ঘুমিয়ে পড়ো। আপনি ঘুমাবেন না? পরে ঘুমাবো, তুমি যাও। শাহাদাতের কথা মতো বিছানায় শুয়ে পড়ে আমাইরা। সাথে সাথে ঘুমের রাজ্যে তলিয়ে যায়। শাহাদাত রুমে এসে দেখে তার পিচ্চি বউটা ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকলে কারো যে এত কিউট লাগে, আমাইরাকে না দেখলে জানতো না শাহাদাত। আমাইরা ঠোঁট উল্টে মুখ কুঁচকে ঘুমিয়ে আছে। যে কারোরই দেখলে হাসি পাবে। শাহাদাতের অনেক হাসি পায়। বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফাতে গিয়ে শুয়ে পড়ে। 6 ফিট উচ্চতার একটা পুরুষকে কি আর সোফায় ধরে? শাহাদাত বিড়বিড় করে বলে, মেজর সাহেব, আপনাকে এমন একটা দিন দেখতে হবে ভাবতে পারছিলে? একটা পিচ্চি মেয়েকে বিয়ে করে তোমার এখন সোফায় শুতে হচ্ছে।
হায়রে কপাল, পিচ্চি একটা মেয়েকে বিয়ে করে বাসরটাও করতে পারলে না, আফসোস। চলবে ইনশাল্লাহ। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের এই নতুন গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না।